যারা খরচের ভয়ে অনেকদিন হলো একটা ই কমার্স ওয়েবসাইট করার চিন্তা করেও করতে পারতেছেন না, তাদের জন্য এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটের মেইন ফাংশনালিটি হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন হিরো সেকশন, প্রত্যেক 10 সেকেন্ড পর পর এটা স্ক্রল করবে। তারপরে ফ্ল্যাশ সেল, এখানে ফ্ল্যাশ সেল সেকশন আপনি অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করতে পারবেন। ক্যাটাগরি অ্যান্ড এভরিথিং ইউ ক্যান এডিট ফ্রম দ্য অ্যাডমিন প্যানেল। তারপরে যদি আমরা সুপার এডিটেবল অ্যাডমিন প্যানেলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন প্যানেলের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটা জিনিস দেখতে পারেন। প্রোডাক্ট, ক্যাটাগরি, অর্ডার অ্যান্ড কাস্টমার, মেসেজ, সাইট সেটিংয়ের মধ্যে আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, A to Z চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড অলসো ইমেল নোটিফিকেশান, এটা হচ্ছে মেইন ফাংশনালিটি এই ওয়েবসাইটের। আপনি যখন কোনো অর্ডার পাবেন তখন বোথ সাইডে অ্যাডমিন অ্যান্ড অলসো কাস্টমার বোথ আর গেটিং ইমেল নোটিফিকেশান ফর অর্ডার স্ট্যাটাস। অ্যান্ড এখান থেকে যদি আমি একটা অর্ডার ক্রিয়েট করি, দেখতে পাচ্ছি যে অর্ডার ক্রিয়েট করার পর ইনস্ট্যান্ট আমার এখানে একটা ইমেল নোটিফিকেশান আসছে অ্যাজ এ অ্যাডমিন, অ্যান্ড অলসো আই গেট অ্যাজ এ কাস্টমার আই গেট এ ইমেল নোটিফিকেশান। অ্যান্ড যদি আমরা অর্ডার ড্যাশবোর্ডের মধ্যে অলসো অর্ডার দেখতে পাবো, SMS নোটিফিকেশান। এটা আপনার সাইটকে আরও ইমপ্রুভ করবে। যখন আপনি অফলাইন থাকবেন তখন আপনার SMSগুলো আপনার অ্যাজ এ কাস্টমার সেও SMS পাবে, অ্যান্ড অলসো অ্যাজ এ অ্যাডমিন ইউ গেট SMS. And after when we look, I will create and metapixel setup, and metapixel setup এটা খুব ভালোভাবে এখানে ওয়ার্ক করে। আপনার মেটাপিক্সেলের কোডটা এখানে ইমপ্লিমেন্ট করবেন। মেটা কনভার্সন API টোকেন এখানে যদি অ্যাড করেন তাহলে হচ্ছে মেটা টেস্ট ইভেন্ট কোড এখানে জাস্ট অ্যাড করার পরে যদি আমি আমার যদি কিছু অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, তাহলে এই অ্যাক্টিভিটিগুলো মেটা ড্যাশবোর্ডে গিয়ে অ্যাড হবে। তার মানে হচ্ছে এটা যখন আপনি অ্যাড রান করবেন তখন এটা খুবই কাজে দিবে আপনার কাস্টমারের বিহেভিয়ারগুলো ট্র্যাক করতে। আমি যদি একটা এখানে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে টেস্ট ইভেন্টের মধ্যে এখানে এসে জমা হচ্ছে। আপনি জাস্ট টেস্ট ইভেন্ট থেকে টেস্ট ইভেন্টের কোডটা সরাই দিলে আপনার তখন রিয়েল টাইম কাজ করবে। অ্যান্ড আপনি ড্যাশবোর্ডের মধ্যে আরও কিছু ফাংশনালিটি পাবেন, যেমন গুগল অ্যানালিটিক্স অ্যান্ড গুগল সার্চ কনসোল, মেটাপিক্সেল অ্যান্ড এভরিথিং ইউ ক্যান অ্যাড ফ্রম দ্য অ্যাডমিন প্যানেল, সাইট সেটিং, SEO অ্যান্ড স্ট্যাটাস, SEO অ্যান্ড মেটাপিক্সেল সেট আপ। অ্যান্ড এখানে যদি আমি এখান থেকে আমি সাইট ম্যাপ অটোমেটিকলি জেনারেট হবে। আপনি অলসো ম্যানুয়ালি দিতে পারবেন। ওয়েবসাইটের URL দিবেন, মেটা টাইটেল দিবেন অ্যান্ড মেটা ডেসক্রিপশন দেবেন। এটা আপনার সাইটকে আরও SEO অপটিমাইজ করবে। অ্যান্ড তারপরে যদি আমি ডিসপ্লে অপশনে যাই, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ, কারেন্সি অ্যান্ড বাটনের টেক্সট, প্রত্যেকটা এলিমেন্ট, বাটনের লোগো, A to Z আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফি, থিম, হিরো ব্যানার, মাল্টিপল হিরো ব্যানার অ্যাড করতে পারবো। সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট ইনফরমেশন যখন আমরা এখান থেকে দিব, অটোমেটিকলি কন্ট্যাক্ট পেজের এই যে সেকশনটা, এই সেকশনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। অলসো এই ফুটার সেকশনের মধ্যে যদি আমরা যাই, এই সেকশনটা অটোমেটিকলি ওই অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিকলি ইনভয়েস জেনারেটর, এটা তো আপনার ম্যানুয়ালি ইনভয়েস জেনারেশনের যে কষ্টটা সেটা আপনার লাঘব করবে। আপনি জাস্ট কোনো অর্ডার আসলে এখান থেকে ইনভয়েসে ডাউনলোডে ক্লিক করলে ইনভয়েস এমন দেখতে পাবেন। এখান থেকে আপনার মানে সাইডের আইডি অ্যান্ড অর্ডার আইডি, সাইডের নাম এবং ঠিকানা, অ্যাড্রেস সব কিছু অটোমেটিকলি আপনার অ্যাডমিনের সাথে কানেক্টেড থাকবে। অ্যান্ড কাস্টমার ট্র্যাক দ্য অর্ডার স্ট্যাটাস। অ্যান্ড যদি আমরা এখান থেকে অর্ডার ক্রিয়েট করার পরে যদি আমরা এখান থেকে অর্ডার ক্রিয়েট করি, দেন হচ্ছে এখান থেকে একটা কপি আইডি পাবো। এখান থেকে জাস্ট এই কপি আইডিটা নিয়ে ট্র্যাক অর্ডারের মধ্যে যাই। যদি আমরা লগ ইন না করি সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ট্র্যাক অর্ডারের মধ্যে গিয়ে দেন হচ্ছে যাই। তারপরে যদি আমরা লোকেট দেই, এখান থেকে আমরা দেখতে পাবো যে অর্ডার স্ট্যাটাস কোথায় আছে, এটা আমরা দেখতে পাবো। আবার যদি আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে যাই, এখান থেকে যদি অর্ডার স্ট্যাটাস যদি আমরা চেঞ্জ করি তাহলে ইজিলি ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে যদি আমরা লগ ইন না করি সেক্ষেত্রে অ্যাজ এ ইউজার যদি লগ ইন না করি তাহলে এখান থেকে আমরা এইভাবে মানে আমাদের অর্ডার স্ট্যাটাস ট্র্যাক করতে পারবো। জাস্ট আমি যদি শিফট দেই, দেন যদি আমি আবার অ্যাজ এ ইউজার হিসেবে আবার যদি আমার ট্র্যাক আইডিটা দেই, তাহলে দেখতে পাবো যে নাম্বার দিয়ে অর্ডার ক্রিয়েট করেছি সেটা যদি ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে
শিপের চলে আসছে ইউজার লগ ইন করলে আরও বেশি এক্সট্রা বেনিফিট, এখান থেকে আইডি ক্রিয়েট করতে পারবে, রেজিস্টার করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, প্রত্যেকটা জিনিস করতে পারবে। তারপরে যদি এখান থেকে আমরা কতগুলো অর্ডার করেছে, কী কোথায় কোন স্ট্যাটাস, প্রোডাক্টের স্ট্যাটাস, A to Z আমরা এখান থেকে ভিজিট করতে পারবো। অ্যান্ড অলসো এখান থেকে অর্ডার স্ট্যাটাস, ইনভয়েস কালেক্টেড অ্যান্ড সব কিছুই আমরা এখান থেকে করতে পারবো। তারপরে যদি আমরা এখান থেকে মাই অর্ডার দেখতে চাই তাহলে এটা দেখতে পারবো। অ্যান্ড মাই প্রোফাইলের মধ্যে আমরা প্রোফাইলের ইনফরমেশন দিলে আর পরবর্তীতে আমাদের অর্ডার করার সময় প্রোফাইল ইনফরমেশন দিতে হবে না। অ্যাড্রেসও সেম। অ্যান্ড উইশ লিস্টে কোনো প্রোডাক্ট লিস্ট করতে পারবো অ্যান্ড লগ আউট করতে পারবো। তারপর যদি আমরা যাই যে ইনসাইড অ্যাডমিন প্যানেলের মতো আমরা সাথে সাথে ওই যে কাস্টমার লগ ইন করলো ইনস্ট্যান্ট ওটা দেখতে পাবো। অ্যান্ড কাস্টমার মেক মেসেজ অ্যান্ড দিস মেসেজ উইল বি সেভ ইন অ্যাডমিন প্যানেল। আই মেক এ SMS like I need help. তারপর যদি আমি এখন অ্যাডমিন প্যানেলে যাই দেন দেখতে পাবো এখানে SMS-টা চলে এসেছে। আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো অ্যান্ড মেসেজটা দেখতে পাবো অ্যান্ড ইমেল রিপ্লাই দিতে পারবো। অ্যান্ড সেট আপ অ্যান্ড কস্ট ইয়ারলি, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের সাথে আপনার গিটহাবটা কানেক্টেড থাকবে। আর ব্রিজ থাকবে হচ্ছে গিটহাব অ্যান্ড ভার্সালের মধ্যে ডিপ্লয় থাকবে। আপনি চাইলে হোস্টিংয়ারেও ডিপ্লয় করতে পারবেন, আমি রেকমেন্ড করবো ভার্সালে। অ্যান্ড সুপারবেজ ইজ এ ব্যাক এন্ড। অ্যান্ড এই প্রত্যেকটা কোড, এই ভার্সাল আপনার সুপারবেজের যে প্রত্যেকটা কোড সীমা, এগুলো সবগুলোই আপনার readme.md ফাইলে, যাতে পরবর্তীতে কোনো ডেভেলপার দিয়ে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড যদি এখান থেকে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আমি SQL সীমাগুলো SQL এডিটরের মধ্যে গিয়ে পেস্ট করে তৈরি করি, তাহলে এটা তৈরি হয়ে যাবে, অটোমেটিকলি টেবিলগুলো তৈরি হয়ে যাবে যেগুলো নিডেড ফর দিস প্রজেক্ট। অ্যান্ড আফটার আই উইল showing entire the project SQL schema। অ্যান্ড তারপর আমি যদি এটা কানেক্ট করতে চাই, জাস্ট প্রজেক্ট URL অ্যান্ড পাবলিশেবল কি, এই দুইটা ভ্যালু নিয়ে যদি আমি ENV ফাইল এটা ক্রিয়েট করে দেন হচ্ছে ENV ফাইলের মধ্যে রাখি, অথবা যদি আমি এনভায়রনমেন্টাল ভেরিয়েবল যখন ডিপ্লয় করব পার্সেলের মধ্যে তখন যদি আমি সেখানে পেস্ট করি, তাহলেও এটা হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। তার মানে ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড ইজ রেডি। অ্যান্ড নাও আই উইল ডিপ্লয় ইট ভার্সাল। অ্যান্ড ভার্সাল লগ ইন করবেন আপনারা গিটহাব দিয়ে। যখন গিটহাব দিয়ে ইয়ে করবেন তখন আপনাদের প্রজেক্টে যে প্রাইভেট রিপোর্টটা থাকবে সেই প্রাইভেট রিপোর্টটা আপনাকে দেখাবে এখানে ডিপ্লয় করার জন্য। জাস্ট ডিপ্লয়ের মধ্যে ক্লিক করলে এভাবে ডিপ্লয় হয়ে যাবে। ডিপ্লয় হওয়ার পরে যখন আপনি সাইডের মধ্যে এরকম ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সাইড ইজ রেডি। অ্যান্ড আপনি যদি ডোমেইন কানেক্ট করতে চান জাস্ট ডোমেইনে ক্লিক করবেন। যদি আপনার এক্সিস্টিং থেকে থাকে তাহলে আপনি এক্সিস্টিং ডোমেইন অ্যাড করবেন, এটা একটু প্যারাদায়ক। যদি আপনি চান বাই, আমি রেকমেন্ড করবো বাই করার। এখান থেকে যদি আপনি বাইয়ে ক্লিক করেন, বাইরে ক্লিক করে আপনার পছন্দসই একটি ডোমেইন নিয়ে নেবেন। ডোমেইন নেওয়ার পরে সেটা কানেক্ট করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। পার ইয়ার আপনার এটাতে কস্ট পড়বে মাত্র 1500 টাকা বা 1400 টাকা, যেটা ডোমেইনের নেমের উপরে ডিপেন্ড করে, আর কোনো কস্ট নেই। এই টোটাল প্রজেক্টটি যদি আপনি তৈরি করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন। আই হোপ আপনাদের এই প্রজেক্টটি পছন্দ হয়েছে। এটা মূলত ওয়ার্ডপ্রেসের বিকল্প। আপনি ওয়ার্ডপ্রেসে চাইলে ওয়ার্ডপ্রেসে আপনার ডোমেইন হোস্টিং রিনিউ কস্ট অলমোস্ট 5 থেকে 7,000 টাকা পার ইয়ার। অ্যান্ড আপনার এখানে 1500 টাকা বাংলা টাকাও পড়তেছে মাত্র। আর এই প্রজেক্টটা আরও বেস্ট পার্ট হচ্ছে এখানে আপনার কোনো ইয়ারলি হিডেন কোনো চার্জ নেই। আপনার ফ্রি টায়ারেই আপনি সম্পূর্ণ বিজনেসটা রান করতে পারবেন। যখন আপনার সেল বাড়বে বা অর্ডার, আপনি ঘুমায় থাকলেও আপনি বুঝতে পারবেন যে আপনার সেল হচ্ছে। জাস্ট অ্যাড রান করবেন। অ্যান্ড সোশ্যাল শেয়ারের কিছু ফাংশন আছে, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সোশ্যাল শেয়ারের ফাংশন আছে। আপনি ওখান থেকে জাস্ট কপি করে যদি আপনার আপনার অর্ডার বাটনের মধ্যে যদি আপনি অ্যাড করে দেন অ্যাড রান করার সময়, তখন দেখবেন যে আপনার অটোমেটিকলি প্রত্যেকটা পিক্সেল ট্র্যাক হচ্ছে। সো আপনার এখানে খরচ কম কিন্তু সুবিধা বেশি।